তো চলো আমার এক ভাই একটা সুন্দর গানের রিকোয়েস্ট করেছে। সচরাচর এরকম রিকোয়েস্ট হয় না। তো চলো চেষ্টা করছি গাওয়ার। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। আর যদি ভালো লাগে যেভাবে তালি দিয়ে আশীর্বাদ করছো এটুকুই করো। তো চলো শোনাই। যখন গেল এই যেমন প্রমোশনাল ছিল বেরোলে ওখানে পাল্টি দেবো সুমনকে বলে দিতে পারলে না 45 মিনিট ছাড়া পাল্টি দিতে হবে। যখন চলো খুব টাফ গান, একটা খুব শক্ত গান, তবুও আমি চেষ্টা করছি কারণ আমার ভাইয়ের রিকোয়েস্ট আছে। তো অবশ্যই শোনাবো।
আচ্ছা হিন্দি গান কে বলছে? হ্যাঁ বাবারে, আমার হিন্দি গানে রিকোয়েস্ট। চলো মনো লাগে না তুমি বিনা জীবন চাঁদিনী থ্যাংক ইউ সো মাচ। তো চলো হ্যালো, আমাদের এই যে শ্রীলেখা ম্যাডাম অনুষ্ঠান করছে আর কি, ওনার সাথে আমাদের যে দেবাশিস দা, ওনাকে মঞ্চে ডেকে নিচ্ছি। কিছু কালজয়ী ডুয়েট গান আমরা শুনবো এবং তারপরে আমাদের গ্রিন রুমে অনেকক্ষণ ধরে ওয়েট করছেন, দীর্ঘ প্রতীক্ষা করছেন,
আকাশ আটের শিল্পী জ্যোতিকা চক্রবর্তী। আমরা ওনার পারফরমেন্স আর কিছুক্ষণের মধ্যে মঞ্চে দেখব। ডেকে নিচ্ছি দেবাশিস দাকে। তোয়ালিটা লিয়ে না মনিটর তো তুলে মনিটর তো তুলে নিয়ে তোয়ালিটা মাথায় চাপালে শিশি হচ্ছে চিনি দিই দাদা আমি একটা সাজস্য এনেছি ছেলেবেলা বলছি যাক আমি খাওয়ানি আমি এক ফোটাও খাওয়া তুই রাত মদ খাইনি ওরা খাওয়ানি কালকে সকালে মাল দিয়ে আমার যেহেতু টাঙিয়ে খাওয়াবেন দাদা এই দাদু বাজার খুলে আরে মরে গেলে ঘাঁটছিলি কেন এটাকে এটা তো তুলে নিলি কেন বাড়ি এখানে যা করে মারে গলা খুলে পাইনি এটা টাঙিটা একটা বক্স এখানে তুলে নেবো দুটো পিঠা আমি সময় বাড়িতে গানে গলা বার করে সঙ্গে সঙ্গে বাজে আমি এই দুটোই এই যে এটাও ঘুরিয়েছি আর এটা এখানে তুলে নি ওখানে খুলিনি সঙ্গে বাজে নি আমি কেটে গেল রঙগুলো আমি ফোনে এত পরিষ্কার বক্সটা কি খারাপ হয়েছে না আমি বক্সটাকে সামনে কম হলে কি হবে মানে লেভেলটা ধরে রেখেছি আমি তো ছেড়ে দিলে তো খাওয়া দাওয়া করে বেঁচে যাবে টিপে ধরে রেখেছি কিন্তু যে শেষ টানে নিতে পাম্পিং টানে তো চলো কয়েকটি ডুয়েট গানের মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। আর আমাদের পরে আরও একজন শিল্পী আছেন বাংলার লোকগান নিয়ে হাজির হবে। এই দিন Thank you.
তো ছিল আর একটি ডুয়েট গান হবে, তারপরে পরবর্তী শিল্পীকে আমরা মঞ্চে আনবো। তার আগে ডান্স আছে একটি। তো চলো
পরিতোষ, তুমি যেখানে থাকো এবার এসো। ঠিক আছে, সকলের রিকোয়েস্টে একটি ডুয়েট, ঠিক আছে? তো চলো, সকলের রিকোয়েস্ট, গান ভালো লাগছে তো সকলে? তালিটা জোরে হোক সকলে। অসংখ্য ধন্যবাদ। এরপরে আরও একজন শিল্পী আছে, আকাশাটে এবারে উনি পারফর্ম করেছেন, খুবই ভালো শিল্পী, বাংলা লোকগান নিয়ে আসছেন। তো চলো, আমাদের এটাই ডুয়েট গানের একদম আজকের শেষ গান।
কি ভালো লাগছে তো? যাই হোক, আমাদের পরবর্তী যে নিবেদন রয়েছে, শুধু দূরদর্শন আকাশ আট চ্যানেলের উনি আঞ্চলিক যে লোকসঙ্গীত, এতক্ষণ আমরা শুনছিলাম স্বর্ণযুগের গান। এরপরে আমরা গ্রামের মানুষ, গেঁয়ো লোক, মাটির গানে ফিরে যাব। প্রত্যেকে আনন্দ হবে, নাচ হবে, গান হবে, সব রকমই হবে। তো তার আগে আবার টেস্ট বদল করার জন্য আমরা চলে যাচ্ছি নৃত্যে। ঋষিকা ঘোষকে মঞ্চে ডেকে নিচ্ছি। মাইক ম্যানকে বলছি আপনি ওনার যে গানটি রয়েছে ওটি রেডি করুন। আর তার সাথে একটি কথা, আমাদের যে অনুষ্ঠানটি এই যে সাউন্ড সিস্টেম যিনি পরিবেশন করেছেন আর কি, উনি আমাদের এলাকারই একজন, খুব একটা প্রফেশনাল সাউন্ড ম্যান নয়, অতনু দত্ত, মা সাউন্ড, ওনার কর্ণধার, এবং ওর সাথে রয়েছে সুজন এবং সুমন, এই পাড়ার সদস্য। ওদের অক্লান্ত পরিশ্রমের জন্য এই সাউন্ড সিস্টেম আমরা পেয়েছি। যাই হোক, লাইট অফ করবেন। পরবর্তী নৃত্য প্রথমেরটা
হ্যালো, তো ঋষিকা ঘোষ, একটু পরিচয় দিই, ও আমার ভাগ্নি হয়। তো যাই হোক, এই সুন্দর অনুষ্ঠানটা যখন এই কমিটির দাদা ভাইয়েরা আমাকে রিকোয়েস্ট করেছিল 4 দিন আগে, তো অনেক কষ্ট করে দেবাশিসদাকে ম্যানেজ করে অনুষ্ঠানটা শিল্পী থেকে শুরু করে কলাকুশলী এবং যে যন্ত্রসঙ্গীত ওনাদেরকে আমরা ব্যবস্থা করতে পেরেছি। তো এই যে একটা শিল্পী যাবে, তারপরে শিল্পী যে আসবে, কারণ প্রত্যেকে তো শিল্পী, প্রত্যেকের একটা নিজস্ব ক্লান্তি রয়েছে। তো এই 5 মিনিটের গ্যাপের জন্য আমরা কোনো নৃত্যশিল্পী পেয়ে উঠিনি। তো আমি ফোন করেছিলাম, এক কথায় এসে হাজির হয়েছে, ও এতটাই ভালো। তো মা মনসাকে আশীর্বাদ চাইবো। ও জি বাংলা 3টে এপিসোড পর্যন্ত গিয়েছিল। যাই হোক, টিভি চ্যানেলে আসার মতো, মানে পর্দায় আসার মতো সেই সৌভাগ্য এখনো হয়নি। তো মায়ের কাছে আশা রাখছি যাতে আগামী দিনে ওকে টিভির পর্দায় আমরা দেখতে পাই। মাকে সেই আশীর্বাদের জন্য আমরা জানাচ্ছি আর কি। তো তার সাথে এই 16 আনা কমিটি রয়েছে বেদরা সর্দার পাড়া, উনি ওই কমিটি থেকে ওকে 50 টাকা সম্মান করেছে, এবং তার সাথে ধনঞ্জয় সর্দার এবং আরেকজন উত্তম হাতি সম্ভবত ওরা সম্মান করেছে, এবং আমাদের যে মাইক অপারেটর এবং কর্ণধার মা সাউন্ডের অতনু দত্ত মহাশয় ওকে সম্মান জানিয়েছে। প্রত্যেকে একটু হাতের তালি দিয়ে সহযোগিতা এবং আশীর্বাদ দুটোই করবেন। যাই হোক, তো আমার হাতে 2 মিনিট টাইম রয়েছে। ওই যে সমস্ত শিল্পী দাদা ভাইয়েরা যন্ত্রসঙ্গীত বাজাচ্ছেন আর কি, এরপরে আমাদের যে শিল্পী রয়েছে জ্যোতিকা চক্রবর্তী, আকাশ আর্ট থেকে এসেছে। ও লোকসঙ্গীত, মাটির গান এবং আমাদের মনের গান উনি পরিবেশন করবেন, তার সাথে নাচ গান সব রকমই হবে। তো তার কাছে আমি যদিও প্রফেশনালি কোনো অ্যাঙ্কার নই, কোনো ঘোষক নই, তবুও এই দাদা ভাইদেরকে এতটাই আন্তরিকতা রয়েছে, ভালোবাসা রয়েছে। গ্রামের ছেলে, আমরা সবাই একই গ্রামে বাস করি, আমরা এই পাড়া ও পাড়া ভাগ করি না, একসাথে থাকি। তো আমি এক কথায়, আমি পারি নাই পারি, আমি ওনাদেরকে সাহস দিয়েছি যে এই 3 ঘন্টা মতো অনুষ্ঠানটা আমি মোটামুটি পরিচালনা করতে পারবো। তাই আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে, প্রত্যেকে নিজেদের ছেলে মনে করে একটু ক্ষমা করে দেবেন। তার সাথে একটি কথা বলি, কিছু জোকস বলবো, যদি আপনারা একটু উৎসাহিত করেন তাহলে বলবো। যাই হোক, আমরা যে গান শুনছিলাম স্বর্ণযুগের গান, তখন প্রত্যেকের ছিল মাটির ঘর, কালার টিভি তখন সবেমাত্র এসেছে।